বহু মানুষ বিভিন্ন জেলা থেকে এসছেন, প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে এসছেন, বাচ্চা ছেড়ে সংসার ছেড়ে এখানে রাস্তায় আমরা কি তকমা পেয়েছি? অযোগ্য, অবৈধ। আজকে নতুন একটা সিলেকশন হয়ে গেল 4th কাউন্সিলিং থেকে, বাকি সব কাউন্সিলিং অবৈধ। কে ঠিক করলো এগুলো? যা করেছেন করেছেন, তার আগে যোগ্য লিস্ট বের করুন, টেন্টেডদের বের করুন। সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 শিক্ষকের চাকরি চলে যাওয়ায় রাজ্যের স্কুলগুলিতে সংকট দেখা দিয়েছে। স্কুলগুলিতে কিভাবে পঠন পাঠন এগিয়ে নিয়ে যাওয়া যাবে তা নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় ঘুম উড়েছে শিক্ষা দপ্তরের। সরকারি স্কুলে কর্মরত নিয়মিত শিক্ষক শিক্ষাকর্মীদের বেতন দেওয়া নিয়েও উৎকণ্ঠা হয়েছে। তবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আর্জিতে সাড়া দিয়ে দেশের শীর্ষ আদালত এসএসসির 2016 সালের নিয়োগ প্যানেল অনুসারে দাগি নন এমন শিক্ষকদের আপাতত স্কুলে যাওয়ার ছাড়পত্র দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর রীতিমতো মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সরকারি এবং সরকার প্রসিত স্কুলগুলিতে। চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা অনেকেই স্কুলে যাচ্ছেন। কে যোগ্য কে অযোগ্য তা নিয়ে শিক্ষা দপ্তর থেকে স্পষ্ট কোনো নির্দেশিকা না আসা পর্যন্ত আবার অনেকেই স্কুল যেতে চাইছেন না এমন শিক্ষক শিক্ষিকার সংখ্যাও বহু। এই পরিস্থিতিতে সোমবার এসএসসি দপ্তর পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিলেন আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা। এদিন সংগ্রামী যৌথ মঞ্চ, যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ, গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মী মঞ্চের প্রতিনিধিরা সল্টলেক করুণাময়ী থেকে মিছিল শুরু করেন। আর যার ফলে সেক্টর 5 থেকে সিটি সেন্টার 1 যাওয়া এবং আসার 2 রাস্তা রীতিমতো অবরুদ্ধ হয়ে পড়ে। এদিকে এরপর সেই মিছিল এসএসসি দপ্তরের সামনে এসে পৌঁছয়। কমিশন তালিকা প্রকাশ না করা পর্যন্ত এসএসসি দপ্তরের সামনেই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন চাকরিহারারা। এদিন দুপুর গড়িয়ে বিকেল হতেও দেখা যায় এসএসসি দপ্তরের সামনে অবস্থানে বসে থাকেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। কিন্তু সোমবার 6টা বেজে গেলেও প্রকাশ করা হয়নি যোগ্য ও অযোগ্যর তালিকা। আর যার ফলে সল্টলেকের এসএসসি ভবনে আচার্য সদনের বাইরে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি। আমরা এসএসসি অফিস ঘেরাও করে রেখেছি। আমরা যতক্ষণ না আমাদের জীবন জীবিকা ফিরে পাচ্ছি বা আমরা যে দাবিগুলো রেখেছিলাম যে যোগ্য অযোগ্য লিস্ট সেটা সার্টিফাই করে পাবলিশ করতে হবে এবং লিখে দিতে হবে যে সেই যোগ্য লিস্টের মধ্যে আর কোনো অযোগ্য বা টেন্টেড নেই, সেটা আজকে এসএসসি করতে পারলো না। এখানে এসে আমরা দেখলাম যে একটা ছেলে খেলা চলছে। যোগ্যদের মধ্যে থেকেও একটা অংশকে কাউন্সিলিংয়ের দোহাই দিয়ে বাদ দিতে চাইছেন। আলটিমেটলি একটা ডিভাইড অ্যান্ড রুল পলিসি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা বলছেন যে আপনাদের আর স্যালারি থাকবে না, আপনাদের মানে এক প্রকার যেন টেন্টেড লিস্টেই ফেলে দেওয়া হলো। এটা আমরা কোনো প্রকারে মেনে নেব না। আমরা সময় দিয়েছি যে আপনারা পর্যালোচনা করুন, কথা বলুন, যোগ্য অযোগ্য লিস্ট যেটা সার্টিফাই করে দেওয়ার কথা সঠিকভাবে যারা যোগ্য তাদের একজনের নামও যেন বাদ না যায় সেটা করতে হবে। ওএমআর পাবলিশের কথাও আমরা বলেছি, সেগুলো আলোচনার স্তরে ছিল, কিন্তু সেই পর্যায়ে আমরা যেতেই পারলাম না, আলোচনার স্তরে যেতেই পারলাম না, কারণ প্রথমেই ধাক্কা খেলাম যে এই লিস্ট থেকে নাকি অনেক যোগ্যদেরই বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এখন আমরা অবস্থানরত অবস্থায় আছি। অনেক স্যার ম্যাডামরা রয়েছেন, ফিমেল সংখ্যাটা অনেক, ম্যাডামরা প্রচুর সংখ্যায় রয়েছেন। আমরা পুলিশের কাছে অনুরোধ জানালাম যে আমাদেরকে বায়ো টয়লেটের ব্যবস্থা করে দেওয়া হোক, কারণ এই চত্বরে কোনো জায়গায় টয়লেটের ব্যবস্থা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ নিশ্চুপ, একটা মুখের কোনো শব্দ পর্যন্ত বললেন না। আমরা বললাম যে আপনাদেরকে সময় দিচ্ছি আধ-এক ঘন্টা, আপনারা এই ম্যাডামদের কথা অন্তত মাথায় রেখে বায়ো টয়লেটের ব্যবস্থাটা করুন। এমনকি জলের ব্যবস্থাও নেই। ওনারা চাইছেন যে এই অসহযোগিতাগুলো করবেন এবং তার ফলে হয়তো আমরা অসুবিধা ফেস করে আমরা হয়তো এখান থেকে উঠে যাব। আমরা বলে দিচ্ছি, যদি এই ব্যবস্থা না করা হয়, এই অসহযোগিতা যদি করা হয়, তাহলে কিন্তু আমরা এসএসসি অফিসের ভেতরে ঢুকে তার টয়লেট এবং তার জল ইউজ করার চেষ্টা করি। টয়লেট ইউজ করতে পারে, বিশেষ করে লেডিসের জন্য 5 স্টার হোটেল পর্যন্ত টয়লেট ইউজ করতে দিতে বাধ্য, এটা নিয়ম। সেখানে কি করে এখন সারা রাত জুড়ে এখানে আমরা সকালবেলা বেরিয়েছি, বহু মানুষ বিভিন্ন জেলা থেকে এসছেন, প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে এসছেন, বাচ্চা ছেড়ে সংসার ছেড়ে এখানে রাস্তায় আমরা কি তকমা পেয়েছি? অযোগ্য, অবৈধ। আজকে নতুন একটা সিলেকশন হয়ে গেল 4th কাউন্সিলিং থেকে, বাকি সব কাউন্সিলিং অবৈধ। কে ঠিক করলো এগুলো? যা করেছেন করেছেন, তার আগে যোগ্য লিস্ট বের করুন, টেন্টেডদের বের করুন। আর আমাদের জন্য পাবলিক টয়লেট যেভাবে ইউজ করার ব্যবস্থা আছে যদি করতে পারে, ভেতরে পুলিশদের ব্যবস্থা করে মহিলাদের জন্য, প্রত্যেকটা মহিলার জন্য এখানে টয়লেট ব্যবস্থা করতে হবে।
টয়লেটটা সবার জন্য ইউজ করার জায়গা। এই অভিযোগ করেছে তো, এর প্রত্যেকবার তাই হয়, প্রত্যেকবার তাই হয়। এ পুলিশ বারণ করে দেয়, জিজ্ঞেস করুন, পুলিশদের জিজ্ঞেস করুন কেন। আমাদের আর কিছু করণীয় নয়, এবার আমরা করে দেখাবো। করণীয় মানে কি, টয়লেটটা তো ইউজ করতে দিতে বাধ্য ওরা। এসএসসি ভবনের ভিতরে যান চাকরিহারাদের 13 জনের প্রতিনিধি দল। বাইরে থেকে অবশ্য পুলিশের সঙ্গে দফায় দফায় বচসা ঠেলাঠেলি হয় চাকরি প্রার্থীদের। কমিশন, রাজ্য সরকার গোটা দুর্নীতি ঢাকতে চাইছে বলে অভিযোগ ওঠে। প্রত্যেক মুহূর্তে কমিশন মিথ্যে কথা বলছে বলেও দাবি চাকরিহারাদের। আচার্য সদনের বাইরে ধৈর্যের বাঁধ ভেঙে যায়। রাতভর অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। এমনকি শিক্ষামন্ত্রীর পদত্যাগেরও দাবি তোলেন তারা। উল্লেখ্য, যোগ্য ও অযোগ্যদের পৃথক তালিকা প্রকাশের অপেক্ষা চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। সোমবার এসএসসি ভবন অভিযানের ডাক দেন আন্দোলনরত শিক্ষক শিক্ষাকর্মীরা। সোমবার সেই সংক্রান্ত তালিকা প্রকাশ করার কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের। তালিকায় তারা সন্তুষ্ট হবেন কিনা সেই সব দেখার পরে পরবর্তী সিদ্ধান্ত জানানোর কথা হবে বলে জানানো হয়েছিল চাকরিহারাদের পক্ষ থেকে। কিন্তু সোমবার সন্ধ্যা নামতেই পুনরায় এসএসসি ইস্যুতে বিতর্ক আর অশান্তির সৃষ্টি হলো, তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।